17-18 হাজার টাকা বাজেটের মধ্যে 120 রিফ্রেশের অ্যামোলেড প্যানেল, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, থাকছে বড়সড় একটা ব্যাটারি এবং পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। এই সব কিছুই দিচ্ছে আইটেল তাদের আইটেল S25 ফোনটাতে, এবং এই ফোনটা হতে যাচ্ছে বাজেট সেগমেন্টের সবথেকে বড় ধামাকা এই বছরের। তো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে ফোনটা কবে কি আসবে, আনঅফিসিয়ালভাবে পাবেন কি না, পাশাপাশি এই ফোনটার দাম কত কি হতে পারে, সব কিছু নিয়ে বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। চলুন শুরু করি। ফোনটার ডিজাইন দেখলে আপনার কাছে অনেকটা ওয়ানপ্লাস ভাইব আসবে, কারণ এটা ওয়ানপ্লাস নট 3-র মতো অনেকটা ডিজাইন রাখা হয়েছে। ব্যাকসাইডে যদিও থাকছে প্লাস্টিক, এবং এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে বক্সি টাইপের একটা ডিজাইন, তবে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে আমার কাছে ব্যাকসাইড থেকে। এবং ব্যাকসাইডের কর্নারগুলো অনেকটা বেশি কার্ভ। নিচের সাইডে পেয়ে যাবেন USB Type-C পোর্ট, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল। ফোনটাতে ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও ইউজ করতে পারবেন। 3টা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে এই ফোনটার। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই ফোনটা কিন্তু IP54 সাপোর্টেড, আর ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি মাপের। বড়সড় এই ডিসপ্লেটা হলো ফুল HD প্লাস একটা অ্যামোলেড প্যানেল এবং 120 Hz রিফ্রেশ রেটের। এই বাজেট সেগমেন্টে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে এখানে ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, কারণ আমরা অনেক বড় বড় ব্র্যান্ডের ফোনগুলোতেও এখন HD প্লাস ডিসপ্লে দেখি, আর অ্যামোলেড তো আশাই করা যায় না। ডিসপ্লের ব্রাইটনেসও অনেক ভালো, 1800 নিটস থাকছে এর পিক ব্রাইটনেস, এবং ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। তো সব মিলিয়ে এই ফোনটার সব থেকে এই ডিসপ্লে সেকশনটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। ফোনটার অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 3 লাখেরও বেশি। পারফরমেন্সের জন্য একদম নতুন একটা চিপসেট দেওয়া হয়েছে, ইউনিসকের T620 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি। 828 জিবি র্যাম ভেরিয়েন্ট পাবেন, তবে এই ফোনটাতে কিন্তু আরও 8 জিবি পর্যন্ত আপনি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, অর্থাৎ 16 জিবি পর্যন্ত। তো ওভারঅল যদি বলি তাহলে পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটা খুবই জোস হতে যাচ্ছে, এবং LPDDR5X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো এখানে স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে আপনি ভালোই রান করাতে পারবেন। এবার ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর পাবেন, যেটা দিয়ে আপনি 2K-তে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাচ্ছেন। তবে এখানে যদি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে একদম জমে যেত বিষয়টা। এবং ফোনটার সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন। দেখতেই পাচ্ছেন, আপনি যদি কালারফুল কোনো কিছু ছবি তোলেন অথবা হেভি লাইটের মধ্যে বসে ছবি তোলেন, তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালোই, তবে লো লাইটে কিছুটা আপনাকে হতাশ করবে। 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, এবং বক্সে পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। যদিও চার্জ হতে একটু সময় বেশি লাগবে, তবে ব্যাটারি ব্যাকআপও কিন্তু একদিক থেকে আপনি ভালোই পাবেন। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 12,000 টাকা, তবে দেশের মার্কেটে এত কম দামে পাওয়া যাবে না, ধরে রাখতে পারেন 18,000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। তবে এই দামে ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নামি দামি ব্র্যান্ড হয়তো আইটেল না, তবে স্পেসিফিকেশনের দিকে তাকালে এই ফোনটা এক কথায় টপ ক্লাস। আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।